পর্যটন মৌসুম শেষ পর্যায়ে শুরু হতে যাচ্ছে রমজান। আর রমজানের আগে এরকম শেষ সময়ে কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে। সেই সাথে আজ 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যোগ হয়েছে সাপ্তাহিক ছুটি শুক্রবার। সেই সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটি হওয়ায় কক্সবাজারে বিপুল পরিমাণ পর্যটক এসেছে। হোটেল মোটেল খালি নেই। অনেকেই রুম না পেয়ে ব্যাগ সহ সব কিছু নিয়ে সৈকতে ঘুরছেন। সকাল থেকে কক্সবাজারের মুখী আসতে থাকে একের পর এক যাত্রীবাহী গাড়ি। দুপুরের আগে পর্যটকে টইটম্বর হয়ে যায় কক্সবাজারের সমুদ্র সৈকতের একাধিক পয়েন্ট। বিশেষ করে সুগন্ধা পয়েন্টে সবচেয়ে বেশি পর্যটক দেখা যায়। দুপুরের সময় পর্যটকরা সাগরে গোসল করে আনন্দ আর হইচই করে সময় পার করে। কক্সবাজারে আসা পর্যটকরা তাদের অনুভূতি জানালেন এভাবেই। প্রথমে আমরা গেছি বান্দরবন, ওখান থেকে কাল রাতে আমরা কক্সবাজার আসছি। আজকে বিচে আসলাম, কাল রাতেও আসছি। এত সুন্দর লাগতেছে যা বলার মতো না। রোজার আগে আমরা কক্সবাজার এসে মনটা অনেক ভালো লাগলো, মানে নিজেকে একটা ফ্রেশ মনে হচ্ছে। সমুদ্রের সাথে এত লোক, মানে বলার মতো না, এক কথায় অনেক সুন্দর, অনেক সুন্দর। রমজানের আগে শেষ শুক্রবার, আর বাচ্চা কাচ্চা নিয়ে ভাবলাম এর মধ্যে তো আর আসা হবে না। আর 21 ফেব্রুয়ারি একটা ছুটি পাইলাম, ফ্যামিলি নিয়ে ভাবলাম এই সুযোগে একটু ঘুরে আসি। উপভোগ করছি বলতে আসলে এখানে আসলে তো এর আনন্দটা তো আসলে বলে প্রকাশ করা যায় না, অসাধারণ। কয়েকবার, কিন্তু শ্বশুর শাশুড়িকে নিয়ে ফুল ফ্যামিলি নিয়ে এবার প্রথম আসা। আর আসলে বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে আসার আনন্দটাই অন্যরকম। যদিও ভেবেছিলাম একটু ফ্রি হবে, বাট অনেক মানুষ, তারপরও এনজয়মেন্টটা তো এরকমই হয়। আর আমার বাচ্চার প্রথম সমুদ্র দেখা, সে হিসাবটাতে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। কারণ একা থাকা আর বাচ্চাকে সহ নিয়ে থাকাটা আসলে এক না। আমার বাচ্চাও অনেক এনজয় করতেছে। আশা করি আসলে সমুদ্রে আসার ব্যাপারে যে সার্ভিসগুলো আছে এখানকার, এগুলো আরও একটু উন্নত হবে। আর এতগুলো মানুষ আসলে অ্যাকোমোডেট করার ক্ষেত্রে হোটেলগুলোতেও কিছুটা সিন্ডিকেট চলে, আশা করি সেটাও শেষ হয়ে যাবে। আর এই দিকে আসলে কর্তৃপক্ষ কিছুটা দৃষ্টি দিবে। তবে আসলে সমুদ্র বলতে বাংলাদেশে অনেক আবেগ কাজ করে, আর তেমন একটা আবেগে কাজ করতেছে। সবাই খুব খুশি, আর চাচ্ছি সবগুলো পরিবারই যারা আসছে নিরাপদে এভাবে বাসায় ফিরে যাক, এটা আসলে চাও। আমার ছেলের উদ্যোগে আমরা প্রথমবার আসছি, এবং যে এনজয়টা করতেছি আমার মনে হয় আমার লাইফে আজকে 65 বছরে আমার এমন এনজয় আর আমি কোথাও করতে পারছি কিনা সন্দেহ। আর সবচাইতে যে জিনিসটা হলো, কালকে বিকালে যখন আসছি লোকারণ্য দেখে আমার হৃদয়ে মনে হয় যেন আমি পুরো যৌবনে ফিরে আসছি। ঠিক, তবে এই যে কক্সবাজার, এই যে সমুদ্র সৈকত, এই সমুদ্র সৈকত দিন দিন আরও উন্নত হোক আমি চাই। এবং সরকারের কাছে আমার একটা আকুল আবেদন থাকবে যে এখানকার যে পর্যটকরা এখানে আসতে চায় বা আসে, তাদের যেন জীবনের নিরাপত্তা, সার্বিক নিরাপত্তা, চুরি ডাকাতি ছিনতাই এগুলোর থেকে যেন আমাদেরকে রেহাই দেওয়া হয়, এটাই আমার বিনীত অনুরোধ। দৃষ্টি যে এত সুন্দর, এখানে না আসলে বুঝতেই পারতাম না। তো এখানে এসে অনেক ভালো লাগছে, মনটা অনেক ভরে গেছে এগুলো দেখে। তো আমার অনেক ভালো লাগছে, আমি মানে ভাবতেও পারিনি যে আমার এখানে এসে এতটা ভালো লাগবে। তো আমি অনেক খুশি, সত্যি আল্লাহর সৃষ্টির কোনো তুলনাই হয় না। ভালো লাগছে, যদিও এটা আমার সেকেন্ড টাইম, তো অনেক ভালো লাগতেছে। আসলে সারাদিন পড়াশোনা সব কিছুর মাঝে থেকে খুব বোরিং লাগে, তো একটা রিফ্রেশমেন্টের জন্য এখানে আসা খুব ভালো লাগছে। আসলে এখানে আপাতত আমরা যেহেতু আজকে আসছি, তো এখানে আসলাম, আর যাওয়া হয়নি এখনো, কোথাও যাব, বেশ কিছুদিন আসছি এখানে, সমস্যা নেই, যাব। ফার্স্ট টাইম ঘুরতে আসা, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ ভালো উপভোগ করছি। বাট আমার বাচ্চাটা একটু অসুস্থ, ঠিক হয়ে যাবে, কিন্তু অনেক ভালো লাগছে এখানে এসে, মনটা ফ্রেশ হয়ে যাচ্ছে। শীতের এই শেষ সময়ে এবং রমজান শুরু হওয়ার আগে হওয়ার কারণে অনেক পর্যটক এখন কক্সবাজারে আগত। পর্যটকরা যাতে নিরাপদে সাগরে গোসল করতে পারে সেই জন্য সতর্ক অবস্থায় রয়েছে লাইফগার্ড কর্মীরা। আসলে রমজানের আগ মুহূর্তে এটা হচ্ছে শেষ সমাগম, এবং প্রচুর পর্যটকের সমাগম হয়েছে, এবং
গরমের তীব্রতাও আস্তে আস্তে বাড়তেছে, যার কারণে পর্যটকরা কিন্তু আগের চেয়ে এখন বেশি পরিমাণে পানিতে নামতেছে। এবং আমরা লাইফ গার্ডের পক্ষ থেকে সতর্ক অবস্থানে রয়েছি, যেহেতু পর্যটকরা পানিতে নামতেছে, সমুদ্র একটু আগের চেয়ে পরিবর্তন হচ্ছে, তো আমরা লাইফ গার্ড টাওয়ার থেকে সার্বক্ষণিক নজরে রাখতেছি এবং আমাদের পেট্রোল টিম পানিতে আছে, তারাও সার্বক্ষণিক নজরে রাখতেছে যাতে কোনো পর্যটক এই সময়ে যাতে কোনো ধরনের দুর্ঘটনাতে না পড়ে। কক্সবাজারের 4.5 শতাধিক হোটেল মোটেল গেস্ট হাউসে কোনো রুম খালি নেই। বিপুল পরিমাণ পর্যটকের এই আগমনের কথা জানান হোটেল ব্যবসায়ী আব্দুর রহমান। কক্সবাজারের পর্যটন শেষ মৌসুমে এসে আশাতীত পর্যটক কক্সবাজার আজকে এসেছে। কক্সবাজারের কোনো হোটেল মোটেলের রুম খালি নেই এবং বিশেষ করে আজকে 10 থেকে 15,000 মানুষের শুধু রাস্তা বা অথবা তাদেরকে ফিরে যেতে হবে। তো আমরা কক্সবাজারে সারা বছরের পর্যটন মৌসুমে যেহেতু রমজানের আগে এবারের পর্যটন মৌসুম খুবই ভালো কেটেছে এবং আজকের দিনটাও কক্সবাজারে প্রচুর পরিমাণের পর্যটক আছে। আমরা আশা করতেছি যেহেতু বছরের রমজানের শেষ সপ্তাহ, আজকে কক্সবাজারের শতভাগ হোটেল বুকিং রয়েছে এবং আজকে কক্সবাজারে 1.5 থেকে 2 লাখ পর্যটক এসে বলে আমাদের কাছে খবর আছে। তো আমরা আশা করি আগামী বৃহস্পতিবার পর্যটক সমাগম থাকবে এবং আগামী ঈদের পরেও কক্সবাজারের পর্যটক সমাগম থাকবে এবং এইরকম পর্যটক অব্যাহত থাকলে পর্যটন ব্যবসায়ীরা তাদের বিনিয়োগ ফিরে পাবে এবং লাভের মুখ দেখবে এবং কক্সবাজার পর্যটন শিল্পের দিন দিন উন্নতি হবে বলে আমরা মনে করি। আসলে আমাদের যে বিষয়টা সেটা হলো যে কক্সবাজার আমরা সবসময় বলে হোটেল বুকিং দিয়ে কক্সবাজার আসার জন্য কিছু ফড়িয়া এবং দালাল রয়েছে যারা অগ্রিম বুকিং দিয়ে আছে বলে কীর্তিসংকট তৈরি করে এবং ওনারা ওনাদের অনৈতিক সুযোগ সুবিধা চায় তারাই আসলে অতিরিক্ত দামের এবং বিভিন্ন ধরনের অভিযোগ করে। আমরা পর্যটন ব্যবসায়ীরা এবং হোটেল মালিকরা সবসময় সচেতন থাকি এবং এবার যেহেতু অনলাইন এবং বিভিন্ন পরিবেশ পরিস্থিতি ছিল এর ভোগান্তিটা অনেক কম হয়েছে, যদিও যারা করে 2-1 এটা সবসময় থাকে এবং থাকবে, এরা নিজেদের কারণে হোক এবং ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের শতভাগ এ ধরনের দালাল মুক্ত বা হয়রানি মুক্ত হওয়াটা আরও সময় সাপেক্ষ ব্যাপার বলে মনে করি। রমজানের পরে পর্যটকদের আগমনের এই ধারা যেন অব্যাহত থাকে এমনটা প্রত্যাশা পর্যটনের সাথে সংশ্লিষ্টদের। বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক।